শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পার্টস অফ স্পিচ এর একটা গুরুত্বপূর্ণ অংশ নাউন সম্পর্কে জানব। আমরা জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার। তার ভিতরে নাউন হচ্ছে সর্বপ্রথম। নাউন নাউন প্রধানত হচ্ছে প্রথমত ২ প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন নামের ভিতরে লুকিয়ে আছে। কাউন্টেবল মানে হচ্ছে গণনাযোগ্য। কাউন্টেবল মানে গণনাযোগ্য, যেগুলো গোনা যায়। আনকাউন্টেবল হচ্ছে গণনাযোগ্য নয়, যেগুলো গোনা যায় না। তাহলে নাউন সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমত নাউন, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন ২ প্রকার। পরবর্তীতে দ্বিতীয়ত নাউন হচ্ছে ২ প্রকার। এটা প্রথমত, কাউন্টেবল, আনকাউন্টেবল। এই দুইটা বেশি একটা ইম্পর্টেন্ট না, পরবর্তী দুইটা আর কি বেশি ইম্পর্টেন্ট। কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন হচ্ছে বস্তুর নাম, বাহ্যিক অস্তিত্ব, গন্ধ আছে, ছোঁয়া যায়, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে অবস্তুগত, গুণ, বাহ্যিক অস্তিত্ব নেই, ছোঁয়া যায় না। আচ্ছা, কংক্রিট নাউনকে ৪ প্রকারে ভাগ করা হয়েছে। তাহলে আমরা প্রথমে দেখলাম হচ্ছে নাউন ২ প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। দ্বিতীয়ত দেখলাম নাউন আরো ২ প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে আবার ভাগ করছে ৪ প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কংক্রিট নাউন আমরা পরে যাই, আগে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানি। অবস্তুগত, গুণ, বাহ্যিক অস্তিত্ব নেই, ছোঁয়া যায় না, এই ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মনে কর যে লাভ, হনেস্টি, এই ধরনের যেগুলো মানুষের ভেতরের একটা গুণাবলী, যেগুলো ধরা যায় না, অনুভব করা যায়। আচ্ছা, কংক্রিট নাউন ৪ প্রকার আমরা জানলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে নাউন কত প্রকার, তাহলে আমরা বলবো নাউন ৫ প্রকার। কংক্রিট নাউন থেকে পাইছি ৪টা, আর অ্যাবস্ট্রাক্ট নাউন এই ৫টা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে নাউন কত প্রকার, তাহলে আমরা ৫টা বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তাহলে কংক্রিট নাউন থেকে আমরা যে ৪টা পেলাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা, এই কয়টা নিয়ে আমাদের আলোচনা। প্রপার নাউন সম্পর্কে আমরা জানি, দেখো প্রপার নাউন হচ্ছে ব্যক্তি, বস্তু ও স্থানের নাম। এটা খুবই সহজ। যেমন ঢাকা একটা স্থানের নাম, মোবাইল একটা বস্তুর নাম, পলাশ একজন ব্যক্তির নাম। তাহলে ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝালে সেগুলো হচ্ছে প্রপার নাউন। তারপরে আসো কমন নাউন। কমন নাউন কোনগুলা? এক শ্রেণীর ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। তোমরা এগুলো নোট ডাউন করবে সুন্দর করে, যেভাবে খাতায় ছক আকারে লেখা আছে। ছক আকারে লিখলে এগুলো মনে থাকবে বেশি। কমন নাউন দেখো, এক শ্রেণী ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম, যেমন গার্ল, বয়, কাউ। গার্ল বোঝাতে পৃথিবীর সকল বালিকাদের বোঝাচ্ছে এখানে।
বয় বোঝাতে পৃথিবীর সমস্ত বালকদের বোঝাচ্ছে। কাউ গরু বোঝাতে হলে পৃথিবীর সমস্ত গরুদের বোঝাচ্ছে। তাহলে এমন কোন জিনিস যদি বোঝায় যে পৃথিবীর সমস্ত জিনিস, তাহলে সেটা কমন নাউন হবে। ঝামেলা সবসময় বাধা হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই দুইটা বেশি করে গুরুত্ব সহকারে পড়বা। প্রপার নাউন এবং ম্যাটেরিয়াল নাউন এগুলো খুবই সহজ, অ্যাবস্ট্রাক্ট নাউনও খুবই সহজ, কিন্তু ঝামেলাটা সবসময় বাধা হচ্ছে কমন নাউন এবং কালেকটিভ নাউন। এই দুইটা অনেকটা একই জাতীয়, মানে অনেকটা মনে হচ্ছে যে কমন নাউন কালেকটিভ নাউনের মতো, আবার কালেকটিভ নাউন কমন নাউনের, এই দুইটা মিক্সচার হয়ে যায় অনেক সময়। কালেকটিভ নাউন দেখো, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টি। এই যে একটা কথা, অবিভক্ত সমষ্টি, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টি, আর কমন নাউনের ক্ষেত্রে একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম। সাধারণ নাম হচ্ছে কমন। কমন মানে কি আমরা জানি, সাধারণ, যেগুলো সবার ভিতর আছে। যেমন বললাম গাল, সমস্ত গাল, বয় সমস্ত বয়, কাউ সমস্ত গরু। কিন্তু কালেকটিভে যখন আসবে অবিভক্ত সমষ্টি, মানে একটা ইউনিট হিসেবে থাকবে এরা। যেমন মনে করো আর্মি, আর্মিরা কি করে, একটা ইউনিট হিসেবে থাকে। এখানে আর্মি বোঝাতে পৃথিবীর সমস্ত আর্মিদের বোঝাচ্ছে না, এখানে আর্মি বিভিন্ন দেশের আর্মি আছে, যেমন বাংলাদেশের এক ধরনের আর্মি আছে, তারপরে আমেরিকান আর্মি আছে। এখানে আর্মি বোঝাতে তোমার একটা ইউনিট হিসেবে বোঝাচ্ছে, সমস্ত আর্মিদের বোঝায় না। ক্লাস, ক্লাস একটা কালেকটিভ নাউন, কেননা শ্রেণী, শ্রেণী তো অনেক ধরনের শ্রেণী আছে, যেমন 6 একটা শ্রেণী, 7 একটা শ্রেণী, 8, এরকম বিভিন্ন ধরনের শ্রেণী আছে। তাহলে শ্রেণীটা বোঝাতে পৃথিবীর সমস্ত শ্রেণীদের বোঝাচ্ছে না। আবার গ্রুপ, গ্রুপ বলতেও পৃথিবীর সমস্ত গ্রুপদের বোঝায় না, এখানে আলাদা আলাদা গ্রুপ আছে। এজন্য এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কমন নাউন বললে আমরা মনে রাখবো যে পৃথিবীর যে জিনিসটা বলবে সেটার, পৃথিবীর সমস্ত জিনিসকে যদি বোঝায় সেটা হচ্ছে কমন নাউন, এবং যদি অবিভক্ত সমষ্টি বা ইউনিট হিসেবে বোঝায় তাহলে সেটা কালেকটিভ নাউন। আচ্ছা, এবার চলে আসি আমরা ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, এগুলো হচ্ছে গণনা করা যায় না, অন্য উপায়ে পরিমাপ করা যায়। কিরকম? ওয়াটার, ওয়াটারকে তুমি কি গুনতে পারবা? ওয়াটার না, এটা গোনা যাবে না, কারণ এটা পরিমাপ করা যায়। 1 লিটার, 2 লিটার, এইভাবে পরিমাপ করা যায় অন্য উপায়ে। তাহলে যেগুলো গণনা করা যায় না, অন্য উপায়ে পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন মিল্ক, এটাও গণনা করা যায় না, পরিমাপ করা যায়। গোল্ড, এটাও গণনা করা যায় না। তোমরা বলতে পারো যে স্বর্ণের বার তো গণনা করা যায় না, স্বর্ণের বার বোঝাচ্ছে না, এখানে শুধু গোল্ড। গোল্ড তো স্বর্ণের বার হিসেবে থাকে না, গোল্ড তো বিভিন্ন আকার হিসেবে থাকে, খনি থেকে পাওয়া যায় যখন, সেটাও তো গোল্ড। তাহলে গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, একটা বস্তু। তাহলে আমরা পরীক্ষাতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কংক্রিট নাউন এর এই 4টা এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে পরীক্ষা আমরা আমাদের যদি বলেন নাউন কত প্রকার, তাহলে আমরা বলবো কি নাউন 5 প্রকার। কি কি? কংক্রিট নাউনের 4টা এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনের 4টা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে নাউন তাহলে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল পড়লাম, এগুলো কি ভুল? না, এগুলো ভুল না, এগুলো
কাউন্টেবল হচ্ছে এদের ভিতরে আছে, যেমন বয় বা গার্ল, এদের এদের যদি নির্দিষ্ট করে দেয় তাহলে কাউন্টেবল। আবার আনকাউন্টেবল কোনগুলা, যেমন অটার, এটা আনকাউন্টেবল এর ভিতর পড়ে। গার্ল যদি বলে 5টা বালিকা, 5টা বালক, তাহলে কাউন্টেবল এর ভিতর পড়বে। মোট কথা, যদি গণনা করা যায় তাহলে কাউন্টেবল, যদি গণনা করা না যায় তাহলে আনকাউন্টেবল। তোমরা তো জানো যে কোনগুলো গণনা করা যায়, কোনগুলো গণনা করা যায় না। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ রইল।